हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो सबाई प्रथमे तुम्हारे सकलके शुभ नवबर्षेर अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन एवं बड़ोदेर आमार प्रणाम। तो जेहेतु बांगलार नवबर्ष ताई बांगलार नवबर्षके माथाय रेखे आजके आमी चले एसेछि बांगाली स्टाइले शाड़ी ड्रैपिंग तोमादेर साथे शेयर करते। एई बांगलार नवबर्षे बांगालीदेर स्टाइले शाड़ी परे एकटु साजुगुजो करले किन्तु मेयेदेर खूब सुंदर लागे। विशेष करे एई बांगालीदेर स्टाइले शाड़ी पड़ले किन्तु मेयेदेर बेश भालो लागे। तो चलो एई नवबर्षे बांगाली स्टाइले शाड़ी किभाबे परबो आजकेर भिडियोते देखे नेওয়া যাক। तो एखाने देखो आमी একটা ভীষণ লাইট ওয়েট একটা শাড়ি নিয়েছি, কারণ যেহেতু বাংলার নববর্ষ পয়লা বৈশাখ, তো বৈশাখ যেহেতু আগমন হয়েছে আর বৈশাখ থেকেই এবার শুরু হবে গরম। প্রচণ্ড গরমে খুব ভারী শাড়ি পরলে কিন্তু ভীষণ কষ্ট হয়। সেই জন্য গরমকালে সবসময় যত লাইট ওয়েট শাড়ি ড্রাপিং করবে সেই তাতে করে কিন্তু অনেকটা কমফোর্টেবল ফিল হবে। তাই গরমকে মাথায় রেখে এখানে আমি একটা ভীষণ লাইট ওয়েট শাড়ি এখানে আমি চুজ করেছি আজকে শাড়ি ড্রাপিংয়ের জন্য। এবং শাড়ি ড্রাপিংয়ের প্রথম দিকেই দেখো এখানে আমি একদম নর্মাল একটা ড্র্যাপিং করে নিলাম, ঠিক যেভাবে প্রত্যেকটা শাড়ির নর্মাল ড্র্যাপিং করে। পেটিকোটটাকে ঢেকে নিয়ে নর্মাল ড্র্যাপিং করে এরপর আমি এখানে প্লিটস বানাচ্ছি। যারা প্লিটস বানাতে পারো না, কুঁচি করতে পারো না, এইভাবে কুঁচি লম্বা করে ফিঙ্গারের মধ্যে একটা প্লিটসকে ধরে নিয়ে সামনের দিকে একবার পিছন দিকে একবার এইভাবে ধরতে থাকলেই কিন্তু খুব সহজেই শাড়ির কুঁচি হয়ে যাবে। এমন অনেকেই আছে যারা কুঁচি করতে পারো না, এইভাবে কুঁচি করে নেবে, তাহলে কিন্তু খুব অল্প সময়ে তোমরা কুঁচি করে নিতে পারবে, বেশি পরিশ্রম লাগবে না। এরপরে কুঁচিগুলোকে দেখো আমি ভালো করে এখানে গুছিয়ে ধরে নিয়ে একটা সেফটি পিন দিয়ে নেব। এমন অনেক মেয়েরাই আছে যারা শাড়ি পরে কমফোর্টেবল ফিল করে না, সারাদিন শাড়ি সামলাতে সামলাতেই তাদের দিন চলে যায়। আরও একটা কথা, অনেকে আছে যারা শাড়ির খুলে যাওয়ার ভয় থাকে, কুঁচি খুলে যাওয়ার ভয় থাকে। সেই জন্য শাড়ির কুঁচিতে যদি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করো তাহলে কিন্তু আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এরপর দেখো কুঁচিটাকে আমি টাকিং করছি। টাকিং করার সময় বডিটাকে একদম স্ট্রেট সোজা রেখে টাকিং করবে, এতে করে শাড়ি ড্রাপিংয়ের যে কুঁচিটা টাকিং করছো এতে কিন্তু খুব ইজি হবে এবং কুঁচির ফ্যাশনটা খুব ভালো আসবে। কুঁচি করার পরে এরপর আমি আঁচল করব। কুঁচির পাশ থেকেই যে আঁচলের শাড়িটা আসছে সেটাকে এইভাবে কাঁধের সোজাসুজি রাখলেই নিচের দিকে একটা কোণ আসবে। সেই কোণটাকে কি করতে হবে, আমাদের টেনে পিছন দিকে এইভাবে কোমরের কাছে নিয়ে গিয়ে টাকিং করে রাখবো। এরপরে কোমরের কাছে টাকিং করার পরে আঁচলটাকে সোজা এইভাবে স্ট্রেট আমি কাঁধের ওপর ফেলে দেব, দিয়ে একদম পাতলা পাতলা করে আমি সেকশন করে আমি প্লিটস বানাবো। যত পাতলা পাতলা করে প্লিটস বানাবে তত কিন্তু শাড়ির আঁচলটা দেখতে ভালো লাগবে এবং শাড়ির আঁচলের লাস্ট যে কোণটা সেটা নিচের দিকে একদম কুঁচির নিচ বরাবর সমানভাবে থাকবে। এটাই কিন্তু আটপোহরে শাড়ি পরার মেন পার্ট। এরপর দেখো আঁচলের কুঁচিগুলো ভালো করে আমি এখানে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম, নিয়ে আমি ব্লাউজের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এরপরে কোমরের কাছে যে প্রথমে আঁচলের কোণটা আমি টাকিং করে রেখেছিলাম এটাকে তোমরা চাইলে ব্লাউজের সাথেও অ্যাটাচ করে নিতে পারো অথবা কোমরের কাছে শাড়িতেও সেফটি পিন দিয়ে সিকিউর করতে পারো। এরপরে দেখো শাড়িটা আমার অলমোস্ট ডান হয়েছে, পুরোটা এখনো হয়নি। এরপরে এখনো আঁচল করা বাকি। আঁচলটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসে আঁচলের একদম উপর দিকে একটা কোণকে ধরবো, ধরে কিছু প্লিটসকে এইভাবে গুছিয়ে নিয়ে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এতে করে কিন্তু কুঁচি পিছন দিকে দেখো শোটা খুব সুন্দর আসছে। এরপর যেখানে কোমরের কাছে আমার একটা আঁচলের কোণ টাকিং করা আছে ঠিক ওইখানেই আমি এই আঁচলের কোণটাকেও টাকিং করে নেব। নিলেই দেখতে পাচ্ছ পিছন দিকটা কত সুন্দর শাড়ির ফ্যাশনটা এসেছে এবং আঁচলের এইখানের প্লিটসগুলো তোমরা চাইলে একসাথে ধরে নিয়ে একটা সেফটি পিন দিয়ে নিতে পারো, তাতে আরও বেশি ভালো লাগবে। আমি আর দিলাম না। তো দেখো এটুকু করলেই কত অল্প সময়ে একটা সুন্দর বাঙালি স্টাইলে শাড়ি ড্রাপিং এখানে হয়ে গেল। তো যেহেতু নববর্ষ তাই নববর্ষে এই ধরনের একটা শাড়ি পরে সাজতেই হবে, আর এই ধরনের শাড়ি পরলে কিন্তু বাঙালি মেয়েদের বেশ লাগে। শুধু বাঙালি মেয়ে না, প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকের এই বাঙালি স্টাইলে শাড়ি ড্রাপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে সবাই অনেক ভালোবাসা দিও। আর
যারা আমার চ্যানেলে আসছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার এই ধরনের ফ্যাশন ভিডিও ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।